ইসলামেরা মাগরিবের নামাজের পরে একজন বাবা তার ছোট্ট বাচ্চাকে মসজিদে নিয়ে আসতেছে আরবি পড়ানোর জন্য। হুজুরকে দায়িত্ব দিয়েছে। মাগরিবের নামাজের পরে অনেক ছাত্রছাত্রীরা পড়ে থাকেন। তা আমি মাগরিবের নামাজ পড়ে যখন বের হচ্ছি, তখন দেখলাম যে ওই ছোটো বাচ্চাকে নিয়ে বাবা মসজিদে ঢুকতেছে। কিন্তু আমি তখন চিন্তা করলাম, হায় রে বাবা, তুমি তো জানো না এই ইমাম বা মুয়াজ্জিম যারা দায়িত্বে রয়েছে তারা মুর্শেদে বরহকের কদমে কখনো যায়নি। যদি মুর্শেদে বরহকের কদমে যেতেন, আজ মহরমের 10 তারিখ, আজকে ওরা পড়াবে না আরবি। অজুহাত মহরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত করুন। পীরের প্রয়োজনটা সেই জায়গায়। আজকে যদি মুর্শেদে বরহকের কদমে থাকতেন, মহরমেও পড়ানো যেত। মহরম কি পড়ানো নিষেধ? পয়লা বৈশাখে পড়ানো নিষেধ। বিভিন্ন অজুহাতে পড়ানো হচ্ছে না। প্রশ্নটা হলো, বাবাদের কষ্টের টাকা, গার্মেন্টস শ্রমিক অনেকে রয়েছে, প্রতিটি ঘাম টপ টপ করে পড়ে, সেই টাকা মাস শেষে আপনি গণে নেন, 1-10 টাকা কম হলে আপনি নেবেন না। কিন্তু বিভিন্ন অজুহাতে যে আপনি পড়াচ্ছেন না, এই দায়ভার। আপনি কি হারাম খাবেন? তাহলে আপনি হারাম খাচ্ছেন, এটাই নিশ্চিত। ইসলামী ভাইয়েরা, কাউকে মিন্স করার জন্য নয়, জাতিকে জাগানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য বলা। আমি কারো বিদ্বেষ, তৈয়ব শাহ হুজুর কেবলা বলেন, কারো গীবত করা, কারো সম্পর্কে বলা কোনো উপকার নেই। আমি সেই পক্ষে নয়। আমি আমার জাতিকে বাঁচাতে চাই। অনেকে বলেন যে আলেমেদের পীরের প্রয়োজনীয়তা কী? পীরদের নামের পূর্বে একটা ডিজিগনেশন রয়েছে, সেটি হলো মুর্শেদে বরহক। ওনারা হকের কথা বলে। ওনাদের কদমে গেলে, ওনাদের সান্নিধ্যে গেলে আপনি হক, হারাম, হালাল বুঝতে পারবেন। পয়লা বৈশাখের অজুহাত দিয়ে এরপরে অন্যান্য সরকারি চাকরি করে, ওদের বন্ধগুলো আলাদা। কিন্তু আপনি যখন অসুস্থ হন, আপনার যখন মায়ের অসুস্থ হন, আপনার বিবিধ সমস্যার কারণে আপনি পড়ান না। কিন্তু এই মহরমে যদি না পড়ান, তাহলে আপনি কিভাবে আপনার দায়িত্বটা পালন করবেন? সকলকে উদাত্ত আহ্বান, আমার এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন, জাতিকে জাগ্রত করে দেন, তাহলে জাতি কল্যাণ সাধন হবে।